আপনারা ইউটিউবে অনেকদিন থেকে কাজ করছেন, বিশেষ করে শর্ট চ্যানেল কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, এই জন্য কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন এবং যখন লাইভ আসি তখন আপনারা কমেন্ট করেন কিভাবে শর্ট ভিডিও আপলোড দেবো বলুন। তো শর্ট ভিডিও আপলোড করার কিন্তু সঠিক সময় আছে এবং সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে হয়। তো তার জন্য আজকের ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে। আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন 2025-এ। সঠিক নিয়মে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবে। বর্তমানে 2025-এ নানা রকম কিন্তু চ্যানেল ওপেন হয়েছে, বহু চ্যানেল কিন্তু ওপেন হচ্ছে এবং বহু চ্যানেল পার ডে অনেক টাকা ইনকামও করে নিচ্ছে। তো তাই আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আপনি যদি একজন শর্ট ক্রিয়েটার হন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2 চ্যানেলে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন এবং স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। তো সবার প্রথমেই আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিতে হবে। তার জন্য ইউটিউব অ্যাপে চলে যাবেন, গিয়ে চ্যানেল আইডিটা আপনাদের লগ ইন করে নিতে হবে। এরপরে যে কাজটা হচ্ছে, ইউটিউবে সার্চ বাটনে গিয়ে দেখুন আমি এখানে হ্যাশট্যাগ শর্টস বলে সার্চ করছি। হ্যাশট্যাগ শর্টস, এই হ্যাশট্যাগটা ইউজ করে দেখুন কত ভিডিও মিলিয়ন ভিউজ পেয়েছে। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ভিউজ পেয়েছে। তারপরে আরও একটা হ্যাশট্যাগ আমি কিওয়ার্ড এখানে সার্চ করব, ট্রেন্ডিং সং। এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটাও কিন্তু দেখুন কত মিলিয়ন চ্যানেল কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করেছে এবং ইউজ করে মিলিয়ন ভিউজ পেয়েছে। তো আমাদেরও প্রথম কাজ হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে একদম প্রপার হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। এই হ্যাশট্যাগের কারণে কিন্তু শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে, যে কারণে এই হ্যাশট্যাগুলোকে প্রথম মোক্ষম উপায় হিসাবে আপনাকে ধরতে হবে ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে। এখানে আরও একটা হ্যাশট্যাগ আপনাদের সার্চ করে দেখাচ্ছি, হ্যাশট্যাগ ভিডিওস। এই হ্যাশট্যাগটা ইউজ করেও কিন্তু মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপর আপনাকে হ্যাশট্যাগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে চলে আসতে হবে আপনার ইউটিউবের প্লাস আইকনে এসে শর্টস সিলেক্ট করবে। যদি আপনার লং ভিডিও হয়, এটা তো লং ভিডিওর জন্য নয়, সেক্ষেত্রে আপনাকে শর্ট সিলেক্ট করতে হবে। তো শর্ট সিলেক্ট করে আপনাকে গ্যালারি সিলেক্ট করতে হবে। গ্যালারিতে যে ভিডিওটা আপনি শ্যুট করে রেখেছেন সেটা সিলেক্ট করবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি একদম অরিজিনাল ইউটিউবের ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। আর আগে থেকে যদি আপনি শ্যুট করেন, মানে ধরুন এই মিউজিক শর্ট যারা ইউটিউবে বানান, মিউজিক শর্ট রিলস, তারা কিন্তু ইনস্টাগ্রামে আগে থেকে শ্যুট করে রেখে ক্যামেরা রোল করে রাখতে পারেন, তাহলে গ্যালারিতে আপনার ভিডিওটা সেভ থাকবে। সেটা কিভাবে করবেন কিন্তু আমার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওতে দেখে নিতে পারেন। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। এবার যে কাজটা হচ্ছে সেটা আমাদের ওখানে যে লেখা আছে ইউজ মিউজিক, আমাদেরকে ওই মিউজিকে কিন্তু ক্লিক করতে হবে। মিউজিকে ক্লিক করে আপনার চ্যানেলের জন্য যে ট্রেন্ডিং সংগুলো আছে সেই ট্রেন্ডিং সংগুলো কিন্তু আপনি ইউজ করেন। ব্রাউজ দেখুন আর সেভ দেখুন, দুটো অপশান ওখানে আছে। ব্রাউজ যে অপশানটা আছে সেই অপশানে যে গানটা থাকবে, যে গানগুলো থাকবে তার মধ্যে একটা গান আপনাকে চুজ করতে হবে। সেই গানটা কিন্তু আপনার চ্যানেলের জন্য দারুণ ভিউজ আনবে। একবার বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন। তো এখানে ফার্স্ট ব্রাউজে যে সংটা আমার দেখাচ্ছিল আমি সেই সংটাই ইউজ করে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখুন হচ্ছে AA লেখা আছে। তো ওখানে কিছু যদি লেখা আপনি দিতে চান এইভাবে লেখা দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। আমি এখানে রেড করে নিয়েছি এবং লেখাটা কি লিখবেন সেটা আপনাদের ওপর নির্ভর, আমি জাস্ট দেখানোর জন্য লিখেছি। এবং একটু নিচের দিকে টেনেও নিতে পারেন। এরপর দেখুন ফিল্টার, যে 3টে বক্স দেওয়া আছে ফিল্টার, ওই ফিল্টারে হাত দিলে কি হবে, আপনি যে কোনো, মানে এটা আমার হাতের একটা রিলস বানানো বলে, আপনাদের যদি ফেসের হয় সেক্ষেত্রে আপনাদের ফেস ফিল্টার নিতে পারেন, আরও সুন্দর লাগবে। যেটা চাইবেন সেটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর এইভাবে কিন্তু আপনি রিলসটা এখানে শ্যুট করে ড্রাফটসেও সেভ করে রাখতে পারেন, পরেও কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে পারেন। ড্রাফটসে থাকলে কিন্তু রয়ে যাবে। দেখুন কিভাবে ড্রাফটস থেকে আবার ভিডিও বার করবেন। দেখুন আপনার চ্যানেলে গিয়ে শেষের দিকে ড্রাফটস বলে লেখা আছে, ওই ড্রাফটসে ক্লিক করলে এরকম যে শ্যুটটা করে রেখেছেন আবার বেরিয়ে আসবে। তো ড্রাফটস থেকে নিয়ে আমি আবার পুনরায় এডিট করলাম, আমার হাতটা লেগে ড্রাফটস হয়ে গিয়েছিল, যাই হোক।
তো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে থাম্বনেলটা রেডি করা, যেটা দেখে অডিয়েন্স ক্লিক করবে। শর্ট ভিডিওতে আপলোডের করার সময়তেই কিন্তু থাম্বনেলটা রেডি করে রাখতে হয়। তো যেখানে একটু বোঝা যাবে আপনাদের মুখ বা কিছু সুন্দর দেখানো যাবে সেখানটায় আপনারা থাম্বনেল করবেন। এরপর টাইটেল কী করবেন, এটা কিন্তু মোক্ষম কাজ। যে গানটায় আপনি রিলসটা বানিয়েছেন সেই গানের টাইটেলটা ওখানে দেখে নেবেন। ধরুন ব্রাউজে যে সংটা আপনি ইউজ করছেন সেখানে টাইটেল লেখা থাকবে, সেই টাইটেলটা আপনাকে কিন্তু ফলো করতে হবে, সেই টাইটেলটাই কিন্তু আপনাকে এখানে টাইটেলে দিতে হবে। সেই গানের নামটা এখানে দেওয়ার পরে হ্যাশট্যাগুলো দিতে হবে এবং দেখবেন নিচে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো দিচ্ছে ওই সাজেস্টেড হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ওখানে লেখাই আছে যে কত পরিমাণ, কত মিলিয়ন ভিউজ এসছে এবং কত চ্যানেল ইউজ করেছে এই হ্যাশট্যাগুলো। তো তার জন্য আমি এখানে কিছু সাজেস্ট করা হ্যাশট্যাগুলো নিয়ে নিলাম। আর আপনারা তো দেখেইছেন হ্যাশট্যাগের মাহাত্ম্য কী শর্ট ভিডিওতে, ঠিক আছে। তো এখানে ডিসক্রিপশান বক্সটা দেয়নি। তো এবার আমাদের ফার্স্ট দেখুন টাইটেল লেখার পর ভিজিবিলিটি অনেকে প্রাইভেট করে রাখেন বা অনেকে সাথে সাথেই পাবলিক করে দেন। পাবলিক সাথে সাথে করবেন না, তাহলে জীবনে ভিডিও ভাইরাল হবে না। এখানে আপনাদের কাজ হচ্ছে প্রাইভেটও না, আনলিস্টেড করে রাখতে হবে এবং পরে শিডিউলে গিয়ে টাইম অ্যান্ড ডেটটা ঠিক করে নিতে হবে। তারপর লোকেশান হচ্ছে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া দিই, আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করবেন সেটাই দেবেন। তারপর অডিয়েন্স যদি বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চাদের জন্য দেবেন, আর যদি নট মেড ফর কিডস হয় সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এরপর অল্টার কন্টেন্ট অবশ্যই নো করবেন আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয়, আর আপনার যদি এআই কন্টেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস করবেন। তো এরপর আপলোড শটে হাত দেবেন, হাত দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এখনও কাজ বাকি, সেটা কি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে। এসে আপনি যে টাইটেলটা লিখেছেন ওই টাইটেলটা কপি করে আপনাকে ডেসক্রিপশান বক্সে দিতে হবে। এখানে আরও কিছু কথা বলে রাখি, ডেসক্রিপশান বক্সে শুধু টাইটেলটা দিলে হবে না, ডেসক্রিপশান বক্সে আপনার টপিকের কিছু কিওয়ার্ড দিতে হবে। যেমন ধরুন আপনি বাংলা কোনো গানে হচ্ছে রিলস বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বাংলা কোনো গানে রিলস বানালে, ধরুন প্রসেনজিতের কোনো গানে আপনি রিলস বানাচ্ছেন, সেক্ষেত্রে লিখবেন প্রসেনজিৎ হিট সং, বেঙ্গলি সং, তারপরে মিউজিক, তারপরে আপনি আরও কিছু কিওয়ার্ড দিতে পারেন, কিছু ব্লগারের নাম দিতে পারেন বা যে কোনো বড় বড় চ্যানেলের নাম এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সাজেস্ট করবে তাদের চ্যানেলের ভিডিওর নিচে আপনার ভিডিওটা। তো তারপর আপনাকে সরাসরি চলে আসতে হবে ট্যাগ অপশানেও সেম, আপনাকে কিছু ট্যাগ দিতে হবে। শর্টস দেবেন, ভাইরাল ভিডিও দেবেন, ইউটিউব শর্টস দেবেন, ওয়াইটি শর্ট দেবেন, ভিডিও ভাইরাল দেবেন, আপনার বেঙ্গলি সং হলে বেঙ্গলি সং, কোন মুভির সং সেই মুভির নাম দিতে পারেন। এই কিওয়ার্ডগুলো কিন্তু ট্যাগে দিতে হবে। এইগুলো দিয়ে ওপরে সেভ অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিও একদম পারফেক্ট। এইভাবে একবার কিন্তু আপনারা রিলস বানাতে পারেন। ব্রাউজে যে গানটা দেবেন সবসময় মনে রাখবেন, আপনার চ্যানেলের জন্য যে গানটা ব্রাউজে ইউটিউব দিচ্ছে, সাজেস্ট করছে, সেই গানটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আপনাকে অন্য গান ইউজ করলে হবে না, ওই গানটাই একবার ইউজ করে দেখুন, ভিডিও ভাইরাল হবেই। তো আজকের ভিডিওটা আমি আশা করব আমার এই ভিডিওটা থেকে আপনাদের কিছু একটু হলেও উপকার এসেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।